আমার প্রাণের জেলা বাঁকুড়া, আর সেই বাঁকুড়া জেলার শিরস্থান শুশুনিয়া পাহাড়। পশ্চিমবঙ্গবাসীর কাছে জনপ্রিয় শীতকালীন পর্যটন কেন্দ্র। সারা বছরের চেনা শুশুনিয়া পর্যটকদের ভিড়ে এই সময় জমজমাট। শ্রাবণ মাসের সবুজ শুশুনিয়ার সাথে আপনাদের অনেক আগেই পরিচয় করিয়েছি, তবে তার সাথে শীতকালের শুশুনিয়ার বিস্তর তফাৎ। শীতকালের শুশুনিয়ার সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত। না, আজকের ভিডিওটি শীতকালে শুশুনিয়া নিয়ে নয়। শুশুনিয়ার পেছন দিকে অবস্থিত একটা ছোট্ট আদিবাসী গ্রাম শিউলিবোনা। আজকের গল্পটা সেই শিউলিবোনা গ্রামের আদিবাসী মেলার। মেলার নাম খেরওয়াল তুকো, মানে সাঁওতালদের বাসা। সময়টা পৌষ মাস। মাঠে উঠে গেছে নতুন ধান, বসেছে খেজুর গুড়ের মহল। এ সময়টা উৎসবের, এ সময়টা বেড়ানোর। তাই সারা বছরের প্রায় ফাঁকা রিসর্টগুলো আজ পুরো ভর্তি। ওই দেখুন, গল্প করতে করতেই পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গণে। হঠাৎ করে দেখলে আর পাঁচটা সাধারণ গ্রামীণ মেলার সাথে এর বিশেষ কোনো তফাৎ চোখে পড়ে না। সেই হরেক মাল, খাবার দাবারের দোকান, এসবই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেলার মাঠে। কিন্তু একটু ভালো করে ঘুরে দেখলেই চোখে পড়বে আমাদের দেশের ভিত্তি আদিবাসী ঐতিহ্যের সমাহার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মেলায়। সাঁওতালি ভাষার ইতিহাস সহ অলচিকি ভাষায় অসংখ্য বই রয়েছে এখানে। রয়েছে আদিবাসীদের ট্র্যাডিশনাল পাঞ্চি শাড়ি এবং পাঞ্চি ধুতির দোকানও। কিন্তু এই মেলার মূল আকর্ষণ কিন্তু অন্য জায়গায়। অবশ্য একে মেলা না বলে উৎসব বলাই ভালো। প্রতি বছর 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি বাঁকুড়া সময়তা মঠ দ্বারা আয়োজিত হয় এই ট্রাইবাল ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে বাঁকুড়ার বিভিন্ন ব্লক ছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম জেলার আদিবাসী নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেন। আদিবাসী নৃত্যের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তাদের মধ্যে। সর্পানৃত্য, সাঁওতালি নৃত্যের অনেকগুলি ভাগ রয়েছে। তার মধ্যে কয়েকটি হলো যেমন বাহা, ডাহার, দান্তা, সারপা প্রভৃতি। তার মধ্যে কোনো নাচে ধামসা মাদলের ব্যবহার হয়, কোনোটি আবার একেবারেই খালি হাতে। প্রত্যেকটি নাচের পোশাকেরও রয়েছে বিভিন্নতা। যেমন এটি হলো সারপা নাচ। কয়েকটি কাঠের দণ্ড, মুগুর, করতাল সহ সাড়প সাড়প শব্দ ভেসে ওঠে বলেই এই লোকনৃত্যের নাম সারপা। আসুন, এরকমই বেশ কিছু আদিবাসী নৃত্য আজ আপনাদের দেখাই।
সুন্দর একটা অনুষ্ঠান, কিন্তু দর্শক সংখ্যা বড়ই কম। আসলে বাঁকুড়া জেলার অনেক মানুষই জানেনই না যে এরকম একটা উৎসব শিউলিবোনাতে হয় বলে। আপনাদের কেমন লাগলো এই আদিবাসী উৎসব জানাতে ভুলবেন না যেন। আর সামনের বছর যদি শীতে শুশুনিয়া আসার প্ল্যান থাকে তাহলে চেষ্টা করবেন 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারি আসতে। এই উৎসবটা তাহলে চাক্ষুষ করার সুযোগ মিলবে। শীতের বেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। পাহাড়ের ওপারে তখন সূর্য ডুবছে আর সন্ধে ঘনাচ্ছে শিউলিবোনাতে। এই ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি। শীতের বাঁকুড়ার আরেকটা অল্প চেনা জায়গার তত্ত্ব তলাশ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি অল্প হলেও ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আপনাদের এই সাপোর্ট আমার চলার পথে বড় অনুপ্রেরণা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।